হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে অয়েলি স্কিনের মেকআপ তোমাদেরকে দেখাবো। অয়েলি স্কিনের মেকআপ কিভাবে করা হয়, মেকআপের টেকনিক কি এবং কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়েই আমি আজকে মেকআপটা করব। তাহলে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রচুর নলেজ, প্রচুর টেকনিক আজকে তোমরা দেখতে পাবে। তাহলে ভিডিওটা স্টার্ট করি। আগের দিন আমি কন্ট্রোর সম্পর্কে অনেক কিছু বলেছিলাম। যাদের কন্ট্রোর এবং ব্রঞ্জিং নিয়ে কোনো রকম প্রশ্ন আছে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওর লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওর লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা পাবে। এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। যাদের কোনো রকম প্রশ্ন আছে, কমেন্টে যারা জিজ্ঞাসা করেছো আমাকে কন্ট্রোর বা ব্রঞ্জার নিয়ে যারা প্রশ্ন করেছো, তারা অবশ্যই কিন্তু আগে এই ভিডিওটা দেখে নিও। কেমন? এই ভিডিওতে তোমাদের প্রশ্নের অনেক উত্তর তোমরা পেয়ে যাবে। যারা দেখোনি প্লিজ তারা দেখে নিও, এবং তারপরেও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। কেমন? অয়েলি স্কিনের মেকআপ সবার ফার্স্টে আসবে ক্লিনজার, ফেস ওয়াশ। যেটা তুমি ইউজ করো রেগুলার, সেই ফেস ওয়াশ দিয়েই ভালো করে মুখটা ক্লিন করে নেবে। যদি ধরো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা টিস্যু দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেবে। মেকআপের আগে কিন্তু ফেস ক্লিন করাটা ভীষণ দরকার, কারণ অয়েল, ডার্ট যা কিছু থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার করা ভীষণ দরকার। 2 ঘন্টা আগে ফেস ওয়াশ করেছি, তারপরে 2 ঘন্টা পরে মেকআপ করতে বসলাম, তখনও কিন্তু একবার ফেস ওয়াশ করে নেওয়াটা ভীষণ দরকার। অয়েল স্কিনে কিন্তু অয়েল রিলিজ হতেই থাকে, মানে তুমি যখন ফেসটা ওয়াশ করবে তারপরেও কিন্তু অয়েল রিলিজ হতে থাকে। তো 1-2 ঘন্টা আগে যদি তুমি ফেস ওয়াশ করে থাকো, যখন তুমি মেকআপটা করছো তখনও কিন্তু একবার ফেস ওয়াশ করে নেওয়াটা উচিত। কেমন? অয়েলি স্কিনের জন্য বলছি। তারপরে আসবে অয়েল কন্ট্রোল টোনার। মাস্ট হ্যাভ অয়েল কন্ট্রোল টোনার। অয়েলি স্কিনের জন্য কিন্তু অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করাটা মানে ভীষণভাবে জরুরি। যদি তুমি অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু পোর্সের ভেতরে যে অয়েল গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো কিন্তু অয়েল ছাড়তেই থাকবে। ঠিক আছে? তো ছাড়তেই যখন থাকবে, অয়েল সিক্রিয়েশন যখন হতেই থাকবে, তখন কিন্তু মেকআপটা কালো হয়ে যাওয়ার বা মেকআপটা গলে যাওয়ার ভয় থাকে। কেমন? অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করলে পোর্সের ভেতরে অয়েল গ্ল্যান্ডগুলো অয়েলটাকে কন্ট্রোল করে রাখে, মানে অয়েল সিক্রিয়েশন হয় কিন্তু নর্মালের থেকে অনেক কম হয়। ঠিক আছে? তো সেই কারণে অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। টোনার অ্যাপ্লাই করার পরে সেটাকে ভালো করে ড্রাই করাটাও কিন্তু ভীষণ দরকার। টোনার অ্যাপ্লাই করলাম, ভালো করে মাসাজ করে একটু শুকিয়ে নিলাম, তারপরেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, তা কিন্তু করবে না। কেমন? টোনার অ্যাপ্লাই করার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে সেটাকে শুকিয়ে নেবে। যদি খুব বেশি তাড়া থাকে তাহলে তোমরা পাখা চালিয়ে বা ফ্যান দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারো। ঠিক আছে? টোনারটাকে কিন্তু ড্রাই করাটা মাস্ট। টোনার ড্রাই না হওয়া পর্যন্ত কিন্তু পরের স্টেপে যাওয়া যাবে না। কেমন? বোঝা গেল? এরপরে আসবে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অয়েলি স্কিনে যতই অয়েলি থাক না কেন, প্লাম্পি যতই মানে সফট স্কিন হোক না কেন, যতই মানে ময়েশ্চার ফিল হোক না কেন, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। ময়েশ্চারাইজার যখনই তুমি অ্যাপ্লাই করবে না, তখনই কিন্তু স্কিন নিজের ময়েশ্চারাইজ বের করা শুরু করবে। তুমি যখনই বাইরের থেকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে না, স্কিন কিন্তু নিজের থেকে আরও বেশি করে অয়েল সিক্রিয়েশন করবে উপরের যে সারফেসটা আছে এটাকে অয়েলি বা প্লাম্প বা সফট রাখার জন্য। কেমন? তো যখনই এই জিনিসটা ন্যাচারালি হবে তখনই কিন্তু অয়েল সিক্রিয়েশনটা বেড়ে যাবে। কেমন? তো অয়েলি স্কিনে তুমি যদি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো, ওপর দিয়ে তুমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে স্কিন তখন বোঝে যে ময়েশ্চারাইজার কম, মানে ময়েশ্চারাইজের একটা লেয়ার আছে, সুতরাং আমাকে কম কাজ করতে হবে, আমার কাজটা কমে গেল। স্কিন তখন এটাই ভাবে। তো তখন আর অয়েল সিক্রিয়েশনটা অত বেশি হয় না। তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুব দরকার। সেক্ষেত্রে কিন্তু ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। ঠিক আছে? কোনো রকম বেবি ক্রিম অ্যাপ্লাই করবে না, কোনো রকম ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে না। তোমরা কিন্তু এই পন্ডসের সুপার লাইট জেল এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। এটা ভীষণ হাইড্রেট রাখে স্কিনকে, অথচ একটা ম্যাট ফিনিশ দেয়। কেমন? চিপচিপ ব্যাপারটা থাকে না, অথচ একটা ময়েশ্চারাইজ করে স্কিনকে। ঠিক আছে? তো ওয়াটার বেস ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতে হবে অয়েলি স্কিনে। এটা হচ্ছে সস্তায় পুষ্টিকর, খুব ভালো এই ময়েশ্চারাইজারটা। অয়েলি স্কিন সবাই অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিনের জন্য পার্টিকুলার তোমরা যে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, আমি বলবো মেকআপ করার সময় তোমরা যদি ওয়াটার বেস ময়েশ্চারাইজারটাকেই চুজ করো তাহলে কিন্তু বেটার হয়। কেমন? অনেকেই হয়তো পার্টিকুলার কোনো একটা প্রোডাক্টই ইউজ করো, যে আমি এই প্রোডাক্টটাই ইউজ করি, এটার বাইরে আমি ইউজ করি না, অথচ সেটা হয়তো ক্রিম বেস ময়েশ্চারাইজার, মানে চিপচিপ টাইপের হয় ক্রিম বেস ময়েশ্চারাইজার, তুমি হয়তো সেটাতেই কমফোর্টেবল। কিন্তু আমি বলবো মেকআপের আগে তোমরা কিন্তু ওয়াটার বেস ময়েশ্চারাইজারই অ্যাপ্লাই করো। এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো, বা এর থেকে একটু বেশি রেঞ্জের মধ্যে এগুলো আছে সেগুলোও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি কিছু সাজেশনস তোমাদের সাইডে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চুজ করতে পারো। শুধুমাত্র ধরো মেকআপ করার সময় তুমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে, সেভাবেও কিন্তু করতে পারো। তো ক্লিনজার টোনার আমি করে নিয়েছি, এবার আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও কিন্তু 2 মিনিট টাইম দেবে ময়েশ্চারাইজারটাকে স্কিনের মধ্যে সেট হতে। কেমন? এই যে প্রত্যেকটা স্টেপের মাঝখানে 2 মিনিট করে কিন্তু গ্যাপ দিতেই হবে। ঠিক আছে? সেই হিসাবে কিন্তু তুমি মেকআপ করবে, কারণ হড়বড় করে যদি একটার পর একটা স্টেপ পরপর করতে থাকো, আগের স্টেপটাকে তুমি সেট হতে না দিয়ে যদি পরের স্টেপটা করো তাহলে কিন্তু মেকআপ ঘেটে যাবে পুরো। মেকআপ কিন্তু
স্টে করবে না, থাকবে না। কেমন? তো ময়শ্চারাইজারের পরে 2 মিনিট টাইম দেবে। ময়শ্চারাইজারের পরে আসবে প্রাইমার, অয়েল কন্ট্রোল প্রাইমার, সিলিকন বেস প্রাইমার, এগুলোই কিন্তু অয়েলি স্কিনে অ্যাপ্লাই করতে হয়। কেমন? আমি আজকে ইনসাইটের 3 in 1 এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। কিছু অয়েল কন্ট্রোল এবং সিলিকন বেস প্রাইমারের সাজেশন আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে চাইলে তোমরা চুজ করতে পারো যেটা তোমাদের মনে হবে ঠিক। তো এই প্রাইমারটা ভীষণভাবে অয়েল কন্ট্রোল করে। সিলিকন অবশ্যই কিন্তু অয়েল কন্ট্রোল করে। যেই প্রাইমারের মধ্যেই সিলিকন আছে বা জেল বেস প্রাইমার, সিলিকন বেস প্রাইমার, এই প্রাইমারগুলো কিন্তু অয়েল কন্ট্রোল করতে খুব হেল্প করে। অয়েলি স্কিনের ক্ষেত্রে মেকআপ করার সময় প্রোডাক্ট চুজ করাটা কিন্তু ভীষণ দরকার। তুমি যদি ভুল প্রোডাক্ট চুজ করো তাহলে কিন্তু তোমার মেকআপ স্কিনের মধ্যে বসবে না, প্লাস মেকআপ কিন্তু কালো হয়ে যাওয়ার প্রবলেমটা হবে যদি অয়েল সিক্রিয়েশন বেশি হয়। কেমন? যদি অনেক বেশি অয়েল সিক্রিয়েশন হয়, তুমি ধরো স্কিন প্রিপারেশনটা ঠিক মতন করোনি, যে কারণে অয়েল সিক্রিয়েশন খুব হচ্ছে, সেখানে কিন্তু মেকআপ কালো হয়ে যাওয়ার ভয় থাকবে। কেমন? মেকআপের আগে স্কিন প্রিপারেশন করাটা ভীষণ দরকার, যেভাবে আমি বললাম, ক্লিনজার, অয়েল কন্ট্রোল টোনার, ময়শ্চারাইজার, ওয়াটার বেস এবং সিলিকন বেস প্রাইমার, এই 4টে জিনিস কিন্তু অয়েলি স্কিনের মানে মেকআপটাকে ধরে রাখতে এবং মেকআপটাকে লং লাস্টিং করতে ভীষণ মানে কাজে দেয়। কেমন? তো এই স্টেপগুলো কিন্তু তোমরা মিস করো না, ঠিক আছে? তো আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, 2 মিনিট ওয়েট করব, তারপর আমি নেক্সট স্টেপে যাব। তো দেখতেই পাচ্ছ আমার ফেসে পিম্পলের অনেক স্পটস আছে। তো যদি কোনো রকম পিম্পল স্পট থাকে, র্যাশের স্পট থাকে, রেডনেস থাকে, অয়েলি স্কিনে অনেক সময় পিম্পল র্যাশের প্রবলেমটাই বেশি থাকে। তো অনেকের রেডনেস থাকে, পিম্পলের স্পট থাকে, বা হয়তো ব্রণ কোনো মানে সদ্য নতুন কোনো ব্রণ আছে যেটা রেড হয়ে আছে, এরকম টাইপের প্রবলেমগুলো অয়েলি স্কিনের হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা আগে কালার কারেকশন করবে, তারপরে কিন্তু নেক্সট স্টেপে যাবে। তো আগে কালার কারেকশন করাটা কিন্তু ভীষণ দরকার। যেখানে ধরো রেডনেস আছে, র্যাশ আছে, বা নতুন কোনো পিম্পল হয়েছে বা ব্রণ হয়েছে যেটা রেড হয়ে আছে, সেখানটায় তোমাকে আগে গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। আমি এখান থেকে গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করছি। গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করব যেখানটায় আমার নতুন পিম্পল আছে যেটা রেড হয়ে আছে তার উপরে। দেখো রেডনেসটা কেটে গেল, রেডনেসটা ঢেকে গেছে। এবার যেসব জায়গায় একটু ডার্ক আছে, ধরো একটু ডার্ক কালার আছে, সেসব জায়গায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। যেসব জায়গায় কালারটা একটু ডার্ক হয়ে আছে, ধরো পিম্পলের স্পট আছে, বা মুখের চারপাশে কালো স্পট আছে, বা ডার্ক সার্কেল আছে, কোনো রকম যদি কোনো ডার্ক স্পট থাকে, সেক্ষেত্রে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। হালকা ফুলকা যদি কোনো দাগ থাকে, যদি ধরো খুব লাইট কোনো স্পটস আছে, তাহলে তোমরা স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়েও কিন্তু সেই দাগটাকে ঢাকতে পারো। তো আমি অরেঞ্জ কারেক্টার যেখানে যেখানে দরকার অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো যেখানে যেখানে যে কালার দরকার, ব্রাউন স্পটসের ওপরে, ডার্ক স্পটসের ওপরে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি, এবং যেটা রেড হয়েছিল যেই জায়গাটা, তার উপর আমি গ্রিন কনসিলার অ্যাপ্লাই করেছি। এবার কি হবে? এবার এই দাগ, এই যে কালারগুলো অ্যাপ্লাই করলাম, এই কালারগুলোকে এবার আমাকে নিজের স্কিন টোনের সঙ্গে মিলাতে হবে। তো নিজের স্কিন টোনের সঙ্গে মিলানোর জন্য আগেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় না। এর ওপরে একটা নিজের স্কিন টোনের যে নিজের যে অ্যাকচুয়াল স্কিন কালার, তার থেকে এক শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে তোমরা এরকম ধরনের লিকুইড কনসিলারও অ্যাপ্লাই করতে পারো, বা এরকম প্যালেটের কনসিলারও অ্যাপ্লাই করতে পারো। সেটা আমি অয়েলি স্কিনের জন্যও বলবো যে তোমরা এরকম প্যালেটের কনসিলারও অ্যাপ্লাই করতে পারো। তো আগে আমি দাগগুলো, আগে আমি কালারগুলোকে ঢেকে নিই, তারপর আমি টেকনিকটা বলবো তোমাদের। অয়েলি স্কিনের জন্য না ওয়াটার বেস লিকুইড যে কনসিলারগুলো হয়, মানে এরকম ধরনের কনসিলারগুলো খুব ভালো হয় অয়েলি স্কিনের জন্য। কিন্তু তোমরা এই ক্রিম বেস এইরকম ধরনের কনসিলারের প্যালেটও ইউজ করতে পারো। টেকনিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি টেকনিকে অ্যাপ্লাই করবে। দেখো যেভাবে নর্মালি অ্যাপ্লাই হয় কালারের ওপরে নিউট্রালাইজ করা, সেটাই করছি আমি এখন। নিউট্রালাইজ করাটা কিন্তু খুব দরকার। তুমি যদি নিউট্রালাইজ না করো না, এই যে অরেঞ্জ কালার বা গ্রিন কারেক্টার যাই অ্যাপ্লাই করেছো, সেটাকে যদি না ঢাকো, তাহলে কিন্তু ফাউন্ডেশনের সঙ্গে মিক্স হয়ে এই কালারটা কিন্তু মানে ভেতর দিয়ে দেখা যাবে অরেঞ্জ অরেঞ্জ কালারটা ফাউন্ডেশনের ওপর দিয়ে। তো আমি যেখানে যেখানে আমার একটু ডিসকালারেশন মনে হচ্ছে, সেই সব জায়গায় আমি আমার স্কিন টোনের এই কনসিলারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আনইভেন স্কিন টোনের ক্ষেত্রেও তোমার যদি মনে হয় যে আমার গালের কালার আলাদা, কপালের কালার আলাদা, সেক্ষেত্রে যেই জায়গাটায় তোমার মনে হচ্ছে ডিসকালারেশন আছে বা একই রকম কালার নেই বা ডার্ক হয়ে আছে, সেই সব জায়গাতেও কিন্তু তোমরা কালার কারেকশন করতে পারো।
সেখানে তুমি জাস্ট নিজের স্কিন টোন থেকে এক শেড ডার্ক বা অ্যাকচুয়াল তোমার স্কিন টোনের যদি পাও কনসিলার, তাহলে তো খুবই ভালো। এখন তো কনসিলারের প্রচুর ভ্যারাইটি চলে এসছে, কনসিলারের প্রচুর কালার অপশন চলে এসছে, নিজের স্কিন টোনের কনসিলার এখন পাওয়াই যায়। অয়েলি স্কিনের ওপরে যেহেতু আমি ক্রিম কনসিলার অ্যাপ্লাই করেছি, তো এই স্টেপটাকে কিন্তু আমাকে লক করতে হবে। লক করার প্রসেস আমি দেখাচ্ছি। লুজ পাউডার দিয়ে খুব সামান্য পরিমাণ পাউডার নেবে, ঠিক আছে, খুব সামান্য পরিমাণ পাউডার নেবে, নিয়ে এই যে আমি কালার কারেকশন যেখানে যেখানে করেছি সেই সব জায়গায় এভাবে পাউডার লক করবে। খুব অল্প পরিমাণ পাউডার নিয়ে পাউডার লক করবে, খুব বেশি পাউডার নেবে না, কারণ এরপরেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। আমি খুব সামান্য পরিমাণ পাউডার নিচ্ছি। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাতেই কিন্তু আমি এই অল্প অল্প করে পাউডার নিয়ে পাউডার লক করব। এই প্রসেসটা কিন্তু ড্রাই স্কিনে দরকার হয় না, ঠিক আছে, কিন্তু অয়েলি স্কিনে মাস্ট। অয়েলি স্কিনে এই প্রসেসটা করতে হয়। এই প্রসেসটা আমি ব্রাশ দিয়ে করলাম, তোমরা পাফ দিয়েও করতে পারো। আগে নেবে, নিয়ে পাফের পেছনে, হাতের পেছনে আগে পাউডারটা কমিয়ে নেবে, তারপরে অল্প অল্প করে এইভাবে পাউডার সেট করবে। খুব সামান্য পরিমাণ পাউডার নেবে, ঠিক আছে, হাতের পেছনে অনেকটা কমিয়ে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে এইভাবে। খুব বেশি পাউডার অ্যাপ্লাই করো না। তো এই হলো কালার কারেকশন, ঠিক আছে, অয়েলি স্কিনের কালার কারেকশন। অয়েলি স্কিনে কালার কারেকশন করার পরে কিন্তু এইভাবে পাউডার লক করতে হয়। যদি তুমি ক্রিম কালার কারেক্টর অ্যাপ্লাই করো, এরকম ধরনের প্যালেট কনসিলার যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু যেহেতু এটা ক্রিম বেস কনসিলার, তোমাকে একবার পাউডার লক করতে হবে। তুমি যদি ধরো এরকম ধরনের লিকুইড কনসিলার অ্যাপ্লাই করছো, ঠিক আছে, সেক্ষেত্রে পাউডার লক না করলেও চলে। এটা একটা প্রশ্ন হতে পারে যে আমি যদি লিকুইড কনসিলার অ্যাপ্লাই করি এরকম ধরনের, তাহলেও কি পাউডার লক করতে হবে? না, করতে হবে না। লিকুইড কনসিলার যদি তুমি অ্যাপ্লাই করো, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে, তাহলে আর পাউডার লকের দরকার নেই। কেমন? তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি মেবেলিন ফিটমির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আমার শেড হচ্ছে 118। অনেকেরই প্রশ্ন থাকে মেবেলিন ফিটমির ফাউন্ডেশন কি ড্রাই স্কিন অ্যাপ্লাই করতে পারে? এটা কিন্তু একটা ম্যাট ফাউন্ডেশন, স্পেশালি এটা অয়েলি স্কিনের জন্য, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা। তাহলে কি ড্রাই স্কিনরা অ্যাপ্লাই করতে পারবে? ড্রাই স্কিনরা অ্যাপ্লাই করতে তখনই পারবে যখনই কিন্তু তোমরা ভালো করে ফেসটাকে ময়েশ্চারাইজ করবে। খুব ভালো করে ফেসটাকে যদি তোমরা ময়েশ্চারাইজ করো, ড্রাইনেসটা যদি কম থাকে, তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও যদি ধরো মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে স্কিনটা টানছে বা ড্রাই ফিল হচ্ছে, সেক্ষেত্রে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ড করার পরে তোমরা ডিউই মেকআপ ফিক্সার উপর দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বা মিস্ট যেটা তোমরা টোনার হিসেবে অ্যাপ্লাই করেছো সেটাও তোমরা একবার উপর দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। কেমন? তো এটা হচ্ছে ড্রাই স্কিনে ফিটমি ফাউন্ডেশন লাগানোর টেকনিক। এটা মেইনলি কিন্তু অয়েলি স্কিনের জন্য। ম্যাট লেখাই আছে, দেখো ম্যাট প্লাস পোরলেস, এটা ম্যাট লেখাই আছে। এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্যই কিন্তু এই ফাউন্ডেশনটা। ড্রাই স্কিনরাও অ্যাপ্লাই করতে পারো, যে টেকনিকে বললাম সেই টেকনিকে। তো এটা আমি এখন অ্যাপ্লাই করব। হাতের পেছনে আমি ফাউন্ডেশন কিছুটা বের করে নিয়েছি, এবার এটাকে ওয়ার্ম আপ করব, ঠিক আছে। ওয়ার্ম আপ করা মানে হচ্ছে এটাকে একটু লিকুইডই করা, এবং এটার ভেতরে যা কিছু দিয়ে এটা তৈরি সেটাকে ভালো করে মিক্স করা, ঠিক আছে। এটাকে আমি ভালো করে ওয়ার্ম আপ করে নিয়েছি। এবার আমি ফেসের মাঝখান থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করব। আজকে আমি ফাউন্ডেশনটা একটু অন্যরকমভাবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। একটা পাতলা লেয়ার যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও ফাউন্ডেশনের, ফাউন্ডেশন যত কম অ্যাপ্লাই করবে, যত লেয়ার কম করবে, মানে খুব বেশি পরে প্রোডাক্ট অ্যাপ্লাই না করে যদি একটা পাতলা লেয়ার অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হয় বেশি। কেমন? তো অনেক হেভি বেস না করে তোমরা যদি হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু মেকআপটা আরও বেশি ভালো হয়। তো এইভাবে আমি প্রোডাক্টটা তুলবো, ঠিক আছে। আমি ফাউন্ডেশনটাকে এভাবে ব্লেন্ডারের মধ্যে নেব, নিয়ে তারপরে আমি অ্যাপ্লাই করব। কেমন? ফেসের মাঝখান থেকে স্টার্ট করে আস্তে আস্তে ছড়িয়ে দেব। অল্প অল্প করে ফাউন্ডেশন নেবে, ফেসের মাঝখান থেকে স্টার্ট করে স্প্রেড করা শুরু করবে। ঘষবে না, জাস্ট এভাবে ড্যাপ করবে, তাহলেই হবে। যত পাতলা লেয়ার অ্যাপ্লাই করবে মেকআপ তত ন্যাচারাল লাগবে, তত লং লাস্টিং হবে।
অয়েলি স্কিনদের আরেকটা জিনিস বলবো, যাদের ধরো মেকআপ কালো হয়ে যাওয়ার প্রবলেমটা খুব বেশি, মানে যখনই যাই করি না কেন মেকআপ আমার কালো হয়ে যায়, ফাউন্ডেশন কালো হয়ে যায়, সবার হয় না এই জিনিসটা, কিন্তু যাদের হয় তাদের জন্য বলছি, তোমরা যদি স্কিন প্রিপারেশনটা ঠিক মতন করো তাহলে কালো হওয়ার ভয়টা থাকে না। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, প্রাইমার এগুলো যদি তোমরা ঠিকঠাক অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মেকআপ কালো হওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু আর হবে না। তা সত্ত্বেও যদি বলো যে না তা এইসব করেও আমার মেকআপ কালো হয়ে যাচ্ছে, তাহলে তোমরা নিজের স্কিন টোন থেকে এক শেড লাইট, যেই ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করো তার থেকে এক শেড লাইট কালারের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, তাহলে যদি অক্সিডাইজ হয়েও যায় তাহলেও কিন্তু সেটা তোমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, দেখো কত স্মুথলি ব্লেন্ড হয়ে গেল, যেহেতু আমি অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়ে নিয়ে অ্যাপ্লাই করছিলাম, স্মুথলি সেটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব, খুব অল্প পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করব, আমি খুব বেশি কনসিলার অ্যাপ্লাই করি না। এখন হয়তো তোমাদের ফেসটা অনেক বেশি মানে ব্রাইট লাগছে, অনেক বেশি হোয়াইট হোয়াইট মনে হচ্ছে, কিন্তু মেকআপটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু এতটা বেশি হোয়াইট থাকবে না, ওটা আস্তে 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 অক্সিডাইজ হয়ে স্কিনের সঙ্গে একদম ম্যাচ হয়ে যাবে। তো এবার আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব, পুরো ফেসে ছড়াবে না, যেখানে অ্যাপ্লাই করেছো সেখানেই ব্লেন্ড করবে। এবার আমি লিকুইড ব্লাশটাও অ্যাপ্লাই করে নেব। ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো, তোমরা চাইলে পরে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। আমার ব্লাশ জিনিসটা ভীষণ পছন্দ, ওই কারণে আমি আগে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি পাউডার লক করব। অয়েলি স্কিনের ক্ষেত্রে মেকআপটাকে ধরে রাখতে এবং মেকআপটা লং লাস্টিং করতে, যাতে মেকআপ নষ্ট না হয়, কেকি না হয়, বা ধরো কালো না হয়, সেটার জন্য কিন্তু লুজ পাউডার দিয়ে পাউডার লক করাটা ভীষণ দরকার। ঠিক আছে, লুজ পাউডার দিয়ে পাউডার লক করতে হবে। পাউডার নেব, পফে পাউডার নিচ্ছি, এবার এইভাবে চেপে চেপে আমি অ্যাপ্লাই করব। চোখের নিচে যদি ধরো কোনো ক্রিজ চলে এসছে, ঠিক আছে, চোখের নিচে ধরো অনেকের লাইন্স চলে আসে কনসিলার অ্যাপ্লাই করার পরে, সেক্ষেত্রে আগে ওপর দিকে তাকাবে, এইভাবে ক্রিজটাকে আগে ব্লেন্ড করবে। ঠিক আছে, এভাবে প্রোডাক্টটাকে আগে ব্লেন্ড করে নেবে যেটা জমে আছে, তারপরে ইমিডিয়েট তখনই এইভাবে পাউডার দিয়ে সেট করে দেবে, তাহলে আর চোখের নিচে ক্রিজটা আসবে না। মানে তোমার লাইন্স তো থাকবে, ওটা তো ন্যাচারাল, ওটা তো যাবে না, লাইন্সটা থাকবে, কিন্তু লাইন্সের মাঝখানে আর প্রোডাক্টটা জমবে না। এইভাবে চেপে চেপে পুরো ফেসে পাউডার দিয়ে সেট করতে হয়। হলো, এবার দেখো সেট হয়ে গেছে। তো পাউডার লক হয়ে গেছে, মেকআপটা সেট হয়ে গেছে। অয়েলি স্কিনের ক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে অনেক সময়, ড্রাই স্কিনের ক্ষেত্রে তো হয়ই, মানে কমন, সেক্ষেত্রে তোমরা ডিউই মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে পারো, বা মিস্ট যেটা তুমি টোনার হিসেবে অ্যাপ্লাই করেছো সেটাও তুমি এই স্টেজে অ্যাপ্লাই করে নিতে পারো, সেটা ড্রাই স্কিনের ক্ষেত্রে। আর অয়েলি স্কিনের ক্ষেত্রেও অনেক সময় হয় যে পাউডার লকের পরে স্কিনটা টানে, মানে একটু ড্রাই ড্রাই ফিল হয়, তো সেক্ষেত্রে তোমরা যে কোনো মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা যদি চাও ডিউই মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবো সেটাও অ্যাপ্লাই করতে পারো, এটা লেখা আছে ডিউই মেকআপ ফিক্সার, কিন্তু মানে এই স্টেজে মানে ড্রাইনেসটা যখনই আসবে, তোমার স্কিনে ড্রাই ড্রাই ফিল হবে, তখন কিন্তু এই ফিক্সারটাও অ্যাপ্লাই করতে পারো। তো এবার আমি ইনসাইটের এই মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবো, এটা অল স্কিন টাইপ, সব স্কিনেই যায়। তো পাউডার লক করার পরে আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে বা ড্রাই স্পঞ্জ দিয়ে এভাবে মেকআপটাকে সেট করতে হয় এই ভেজা মেকআপ ফিক্সারের ওপরেই। এই প্রসেসটা তোমরা পাউডার লকের আগেও করতে পারো, আমি পাউডার লকের পরে করছি।
আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ফিনিশিং টাচের জন্য কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। দেখো মেকআপটা পুরো লক হয়ে গেছে। এবার আমি পাউডার ব্রনজার অ্যাপ্লাই করব। লিকুইড ব্লাশ আমি অ্যাপ্লাই করেছিলাম, যেটা অলরেডি ভিজিবল, তোমরা দেখতেই পাচ্ছ। সে কারণে আমি আর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব না। আমি এবার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকটাও আমি লুজ পাউডার দিয়ে লক করে দিয়েছি। পুরো মেকআপটা সেট হয়ে গেছে। এবার আমি লাস্টে একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। এবার এই মেকআপ ফিক্সারটাকে আমি ড্রাই হতে দেব। ফিক্সারটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়ার পরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি বিউটি ব্লেন্ডারে প্রথমে মেকআপ ফিক্সার স্প্রে করে নিয়েছি, হাইলাইটারটা তুলবো। তো আমার আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি এখন টাইমের অভাবে চুলটা কিছু করতে পারিনি। তোমরা চাইলে যেরকম ইচ্ছা খোপা করে বা ছেড়ে দিয়ে যেমন ইচ্ছা তোমরা স্টাইল করতে পারো। এই লুকের সঙ্গে খোপাও ভালো লাগবে, ছাড়া চুলও ভালো লাগবে। তোমরা যেরকম ইচ্ছা হেয়ার স্টাইল করতে পারো। যেহেতু আমি আজকে গ্রিন শাড়ি পরেছি, তো গ্রিনের সাথে আমি ইয়েলো আর অরেঞ্জ কালারটাকেই কিন্তু রেখেছি আই মেকআপ আর লিপস্টিকের ক্ষেত্রে। একটু অরেঞ্জিশ টাইপের যে ব্রাউন কালারটা হয় সেই কালার দিয়ে আই মেকআপ কিন্তু ভীষণ ভালো লাগে গ্রিন কালারের শাড়ি বা যে কোনো পোশাকের সাথে। তো তোমরা গ্রিনের সঙ্গে গ্রিন কম্বাইন না করে তোমরা যদি একটু অরেঞ্জ বা অরেঞ্জি ব্রাউন টাইপের যে কালারগুলো হয় সেগুলো দিয়ে যদি তোমরা মেকআপ করো, সেই কালারগুলো যদি অ্যাড করো মেকআপে, তাহলে গ্রিনের সাথে কিন্তু ভীষণ ভালো যায়। আজকের মেকআপ লুক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে যারা মেকআপ করা শিখতে চায়, ভালোবাসে মেকআপ করতে, তাদের জন্য কিন্তু ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হয়। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। খুব ভালো থেকো সবাই, প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।